পলিটিক্যাল ভ্যাকুয়াম হয়েছে, এই ভ্যাকুয়াম যদি তারেক জিয়া দ্রুত ধরতে না পারেন কোনো একটা ইসলামিক শক্তির কাছে চলে যেতে পারে। জিয়া পরিবারের এই নিরাপত্তা ঝুঁকিটা জুলফিকার আলী ভুট্টোর পরিবারের মতো মনে হচ্ছে অনেকটা। -4 থিওরিও চলছে যে 4টা দলই চেঞ্জ হয়ে যাবে, নতুন দল হবে। তো গত 15 মাসে তো হলো না, নতুন একটা দলও কিন্তু দেশব্যাপী সংগঠন, ক্লিন ইমেজ সব কিছু মিলে দাঁড়াতে পারেনি। এটা হলো রূঢ় বাস্তবতা। এদেশে 4টা দল আছে, 4টা দলই থাকবে, অন্যগুলো থাকবে। জিয়াউর রহমানের পরিবারের 2 ছেলের মধ্যে তারেক জিয়া অনলি সারভাইভিং সান এবং তাদেরও কোনো ছেলে নাই। সেই হিসাবে ডেফিনেটলি তার বিষয়টা স্বাভাবিক না, তার নিরাপত্তার ঝুঁকিটা সব কিছুই সবাই কনসিডার করবে। যদি একটা ভোট হয়, সেই ভোটে জামাত ইসলামের আমির সাহেব দেশব্যাপী ক্যাম্পেইন করছেন আর তারেক জিয়া লন্ডনে আছেন, দুটো কিন্তু ইকুয়াল হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক জিয়া দেশে ঢোকার সাথে সাথে পলিটিক্যাল পটটা পরিবর্তন হয়ে যাবে এবং সেই পটটাকে উনি ইলেকশন পর্যন্ত যদি নিতে পারেন তাহলে ইলেকশনে বিএনপি অনেক ভালো করবে। তারেক জিয়া যদি লন্ডনে থাকেন, ওই পট পরিবর্তনটা না হয়, একটা বড় অংশের কেক জামাত নিয়ে নেবে বা অন্য কোনো দল নিয়ে নেবে, এটা ভোটে ইম্প্যাক্ট পড়বেই সামহাউ। এবং অনেক ক্ষেত্রে এটাও মনে হয় তারেক জিয়া না আসলে বিএনপি ভোটে জিতবে কিনা ডাউটফুল আছি। আর জিয়া পরিবারের এই নিরাপত্তা ঝুঁকিটা জুলফিকার আলী ভুট্টোর পরিবারের মতো মনে হচ্ছে অনেকটা। জুলফিকার আলী ভুট্টোর 2 ছেলে আর 1 মেয়ে ছিল, আরও থাকতে পারে। তার এক ছেলে প্যারিসে ডেড বডি পাওয়া গেল খুব সারপ্রাইজিংলি। আর এক ছেলে যখন ভুট্টোকে ফাঁসি দেয় তখন আফগানিস্তানে চলে যায় এবং রেবেল আর্মি করে। অনেক দিন পর্যন্ত রেবেল আর্মি নিয়ে উনি বিদেশে ছিল, অনেক দিন পর্যন্ত। এবং বেনজির ভুট্টো এবং মুর্তজার মধ্যে মুর্তজা ওয়াজ দ্য রিয়েল ফাইটার ছিল, যে বাবার জন্য ফাইট করেছে। বেনজির ভুট্টো অক্সফোর্ড থেকে পড়ে এসে খুব কুইক, যেহেতু অক্সফোর্ড এডুকেটেড ছিল, খুব প্রাইম মিনিস্টার হয়ে যায়। যেদিন মুর্তজা মারা যায়, এটা মুর্তজার মেয়ের বই থেকে আমি বলছি, ফাতিমা ভুট্টো বা নুসরত ভুট্টো, সংস অফ সোর্স অ্যান্ড ব্লাড, উনি ওনার ফুপুকে ফোন দিয়েছেন, দেখছেন যে ফুপু এবং তার হাজব্যান্ড হাসাহাসি করছে। তো তার মনে হয়েছিল তার ফুপু এই হত্যাকাণ্ডে জড়িত। এটা পিছনে তিনি কিছু রিজেম্বলও দিয়েছেন। যে পুলিশ অফিসার তার বাবা মুর্তজাকে হত্যা করেছিল, বেনজির ভুট্টোর পরে আসিফ জারদারির সময় ওই পুলিশ অফিসার পুলিশের আইজি হন। তো ওখান থেকে রিজেম্বল করেছেন। সো উপমহাদেশের মানে ট্র্যাজেডি তো অনেক। রাজীব গান্ধীকে বোম মারা হলো, ইন্দিরা গান্ধীকে মেরে ফেলা হলো, হ্যাঁ, গান্ধীকে মেরে ফেলা হলো, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো। অনেকে বলেছিল যে 71-এর যে 3 কুশীলব বিভিন্ন মুখে, ভুট্টো, ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু, 3 জনই কিন্তু অপমৃত্যু, 3 জনই 3 রকম অপমৃত্যু। তো অবশ্যই সেটা বিএনপির একান্ত সিদ্ধান্ত। তো আমি মনে করি দেশে যে পলিটিক্যাল ভ্যাকুয়াম হয়েছে, এই ভ্যাকুয়াম যদি তারেক জিয়া দ্রুত ধরতে না পারেন, এই ভ্যাকুয়াম আমি শেষ করে দিচ্ছি, কোনো একটা ইসলামিক শক্তির কাছে চলে যেতে পারে।